সাহাবীদের মধ্যে আমরা একজন সাহাবীর নাম জানি যে দাহিয়াতুল কলবি। এমন একজন সাহাবী, যেই সাহাবী রাসূলের কাছে আসলেন, আসার পরে কান্নাকাটি করেন। নবী আমার বলে, ওগো তাহিয়া, কেন কান্নাকাটি করো? তোমাকে কি কেউ জোর করে কালিমা পড়াইছে কিনা? তাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমি এই জন্য কান্নাকাটি করি, আমাকে কেউ জোর করে কালিমা পড়ায় নাই। আমি তাহিয়ার জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমি তাহিয়া করি নাই। জীবনে বহুত গুনাহ করেছি। আজকে আমাকে কিছু গুনাহ এমন ভাবে ধাক্কা দেয়, আপনার আল্লাহ কি ক্ষমা করতে পারবে কিনা? নবী আমার বলে, ওগো তাহিয়া, আমি বলে দিলাম, আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ সবটুকু মাফ করে দেয়। তুমি এমন কি অন্যায় করেছো যে আমার আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করতে পারবে না? তাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমি হলাম জাহিলিয়াতের যুগের একজন লোক। আমার জীবনে এমন সন্তান আমি হত্যা করেছি। আমাদের যুগটা ছিল কন্যা সন্তান দুনিয়াতে আসলে তাকে হত্যা করে ফেলতে হবে, এমন একটা যুগ ছিল। তাহিয়াতুল কলবি বলে, নবী আমার জীবনে কতই অন্যায় করেছি, কত কন্যা সন্তান হত্যা করেছি, আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না, কিন্তু সব থেকে কষ্ট লাগে এটাই, আমার নিজ মেয়েটাকে আমি নিজের হাতে হত্যা করেছি। নবী গো, আমার জীবনে কেমন গুনাহ করেছি আপনি জানেননি, বলবো নি আপনার কাছে। আমি আজকে এই জন্য আপনার কাছে কান্নাকাটি করি। আমি বাপ ছেড়ে আসলাম এই জন্য কান্নাকাটি করি না। আপনার কোন সাহাবী আমাকে জোর করে কালেমা পড়াই নাই, এই জন্য আমি কান্নাকাটি করি নাই। আমি আজকে বুঝলাম, ইসলাম গ্রহণ করেছি। আমি এমন জীবনে গুনাহ করেছি, আমি জানি না আমার আল্লাহকে আমার গুনাহ কাটা মাফ করবে কিনা। ওগো নবীজি, আমি যখন আমার বিবির গর্ভের মধ্যে আমি 6 মাসের একটা বাচ্চা রেখে যাই, আমি আমার বিবিকে নসিহত করে যাই, আমি সফরের জন্য চলে যাচ্ছি, আসতে কিছু বছর কেটে যাবে, তোমার গর্ভে ধারণ যে সন্তানটা যদি ছেলে হয়, যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে হত্যা করে ফেলবে। নবী গো, আমি নসিহত করে চলে গেলাম। আমি যখন কিছুদিন পর আসলাম, আয়েশা দেখি আমার ঘরের মধ্যে একটা পুটপুটি কন্যা সন্তান। আমি যখন ঘরের মধ্যে আসলাম, এমন একটা বাচ্চা, আমি 6 থেকে 7 বছর পরে যখন আমি সফর করে আসলাম, আসার পরে আমার ঘরের মধ্যে সন্তান, কন্যা সন্তানটাকে দেখতে পেলাম। কন্যা সন্তান। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হেদায়েত নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি প্রতি জুমায় বলেন বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ নসিহত হয়, কেউ হেদায়েত করতে পারবে না, কিন্তু আপনাকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারবে। বলতে পারেন যে হুজুর প্রতি জুমায় আলোচনা করেন, বিভিন্ন জায়গার মধ্যে মাহফিলে আলোচনা হয়, মানুষ তো হেদায়েত হয় না। আমাকে যদি আল্লাহ হেদায়েতই করতো, আল্লাহ যদি হেদায়েতের মালিক হতো, তাহলে আল্লাহ আমাকে হেদায়েত করতো, তাহলে নামাজ আল্লাহ আমাকে পড়াইতো, মানুষ কেন দিনের দাওয়াত দেয়? আবার অনেকেরই মনের ভিতরে প্রশ্ন, যদি আল্লাহ হেদায়েতের মালিক হয়ে থাকেন, তাহলে এই দুনিয়ার মধ্যে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইবার জন্য। তাহলে আল্লাহ যদি হেদায়েতের মালিক হন, তাহলে নবী রাসূল পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। মনের ভিতরে অনেকেরই প্রশ্ন, অনেকে আমাকে প্রশ্ন করে। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, নবী রাসূলগণ হলো হেদায়েতের মাধ্যম, উলামায়ে কেরাম হলো হেদায়েতের মাধ্যম। আল্লাহ যাকে ইচ্ছা করবেন সেই হেদায়েত হতে পারবেন, আল্লাহ যাকে ইচ্ছা করবেন না তাকে হেদায়েত করা যাবে না। যদি নবীদের ভিতরে যদি হেদায়েত করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, যদি নবীদের মধ্যে এমন ক্ষমতা দিতেন যে তুমি তাকে হেদায়েত করতে পারবে, তাহলে নবী আমার দিনের পর দিন দিনের দাওয়াত দিয়েছেন, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, অনেক আঘাতিত হয়েছেন,
অনেক গালিগুলাজ শুনতে হয়েছে, কিন্তু নিজেদের মধ্যে আপন চাচারাও পর্যন্ত ওনার কালিমা গ্রহণ করে নাই। যদি ওনার কালিমা যদি চাচারা গ্রহণ করত, উনার হাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতাটা দিত যে আপনি হেদায়েত করতে পারবেন, হেদায়েতের দায়িত্ব আমি আপনাকে দিয়েছি, আমি আল্লাহর কাছে না নবীরাও হেদায়েত করতে পারে, তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন, নবীর চাচা আবু তালেব মনে হয় নবীকে কম ভালোবেসেছিলেন? নবীকে কম ভালোবেসেছিলেন? জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে। যেই নবী দুনিয়াতে আসার পরে বাবার আদর স্নেহ পায় নাই, বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, নবীজি দুনিয়াতে আসার আগে উনার মাও দুনিয়াতে বেশি দিন টিকতে পারে নাই, আল্লাহর ডাকে চলে গিয়েছেন। উনার দাদা উনাকে লালিত পালিত করেছেন, দাদাও চলে গিয়েছেন। উনার কেউ ছিল না, আপন চাচা ছিল আবু তালেব। এই আবু তালেব উনাকে এমন ভাবে ভালোবাসতেন, এমন ভাবে উনাকে লালিত পালিত করেছেন। আবু তালেব রাসূলকে শিশুকাল থেকে নিয়ে ঘুমানোর দায়িত্ব আবু তালেব করেছেন, গোসল করানোর দায়িত্ব আবু তালেব করেছেন, সমস্ত দিক নির্দেশনের দায়িত্ব আবু তালেব করেছেন। তাহলে মরণের কালে আবু তালেব কালিমা গ্রহণ করে মৃত্যুবরণ করেন নাই। যদি রাসূলের হাতে এই ক্ষমতাটা থাকতো, নবী আমার হেদায়েত করতে পারবে, তাহলে নবী অবশ্যই আবু তালেব চাচাকে হেদায়েত করতে পারত। আল্লাহ এটাই বুঝাইছেন। আবু তালেব যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে যখন আবু তালেব চলে যাবে, মুহূর্ষ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসলেন, নবী পাশে বসলেন। বসার পরে বলতে শুরু করলেন, চাচা আজকে আমি সব থেকে কষ্ট মনে হচ্ছে আমার, আপনি মুহূর্ষ অবস্থা দুনিয়া থেকে চলে যাবেন। পাশে দাঁড়ানো আছে উতবা, সাইবা, আবু জাহেল, তারাও বলতেছে, চাচা আমি মানুষের কাছে দিনের দাওয়াত দিনের পর দিন পচাইছি, আপনাদেরকেও দিনের দাওয়াত দিয়েছি, গ্রহণ করেন নাই। চাচা আপনি এখন দুনিয়া থেকে চলে যাবেন, আমার সব থেকে কষ্ট হয়, আপনাকে আমি হেদায়েত করতে পারি নাই, আল্লাহ আপনাকে হেদায়েত দেন নাই। ও চাচা আপনি আমার একবার কালিমাটা গ্রহণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে বলতে, জোরে বলতে হবে না, কেউর শুনতে হবে না, আমি শুধু শুনবো। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ কথা দিলাম, আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব না, আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আবু তালেব, আবু জাহেল উতবার দিকে তাকাই, উতবা সাইবা পাশে বসা, একবার উতবার দিকে তাকাই, আবু জাহেলের দিকে তাকাই, নবীজির চেহারার দিকে তাকাই। আবু তালেব ডাক দিয়া বলে, ওগো আমার ভাতিজা, আমি জানি আল্লাহর পক্ষ থেকে তুমি একজন সত্য পয়গম্বর, আল্লাহ তাআলা তোমাকে নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ওগো ভাতিজা, লাশ মুহূর্তে যদি আমি তোমার কালিমা পড়ি, এখন যদি আমি কালিমা পড়ে দুনিয়া থেকে চলে যাই, আবু জাহেল কবি বংশের মধ্যে চুন কালি দিয়ে লাশ পর্যায়ে আবু তালেব মুহাম্মদের কালিমা পড়ে দুনিয়া থেকে চলে গেছে। আবু তালেব বলে, ওগো ভাতিজা, ওগো মুহাম্মদ, এই জন্য আমি তোমার আল্লাহর জাহান্নাম খুঁজে নিলাম, আমি জাহান্নামে যাইতে রাজি, তারপরেও তোমার কালিমা পড়তে পারবো না, কালিমা না পড়ে দুনিয়া থেকে চলে গেলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার লক্ষ্য করবেন, যদি হেদায়েতের মালিক নবীগণ হতেন, রাসূলগণ হতেন, তাহলে আপন চাচা আবু তালেবকে নবী আমার হেদায়েত করতে পারে নাই। নবী আমার পাশে বসে তাকলিম দিয়েছেন, চাচা একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরেও কিন্তু আবু তালেবকে কি করতে পারে নাই? কালিমা গ্রহণ করাইতে পারে নাই। এত বলার পরেও যদি আবু তালেব কালিমা না পড়ে দুনিয়া থেকে চলে যায়, ঈমান খারাপ হইয়া দুনিয়া থেকে যায়, এই দিকে লক্ষ্য করে দেখেন, যারা বলে হেদায়েতের মালিক নবীগণ রাসূলগণ, আরে আপনাদের বিবেকে কি ধরে না? যেই রাসূলকে কাওয়াইছেন, লালিত পালিত করছেন, কাফেররা পর্যন্ত বিন্দু পরিমাণ আঘাত করতে দেয় নাই আবু তালেব, এই চাচাকেও পর্যন্ত নবী আমার হেদায়েত করতে পারে না।
এই জন্য মুসলমান ভাইরা আমার, কারে কোন অবস্থাতে আল্লাহ তাআলা হেদায়েত করে এটা বলা যায় না। আল্লাহ তাআলা কাকে কোন অবস্থাতে হেদায়েত করে এমন কেটা বলা যায় না। এমনও সাহাবী আছে, সাহাবীদের মধ্যে যারা অনেক গুনাহ করেছে, আল্লাহ তাআলাও তাদেরকে কবুল করে নিয়েছে। সাহাবীদের মধ্যে আমরা একজন সাহাবীর নাম জানি যে দাহিয়াতুল কলবি। এমন একজন সাহাবী, যেই সাহাবী রাসূলের কাছে আসলেন, আসার পরে কান্নাকাটি করেন। নবী আমার বলে, ওগো তাহিয়া, কেন কান্নাকাটি করো? তোমাকে কি কেউ জোর করে কালিমা পড়াইছে কিনা? তাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমি এই জন্য কান্নাকাটি করি, আমাকে কেউ জোর করে কালিমা পড়াই নাই। আমি তাহিয়ার জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি তাহিয়া করি নাই। জীবনে বহুত গুনাহ করেছি। আজকে আমাকে কিছু গুনাহ এমন ভাবে ধাক্কা দেয়, আপনার আল্লাহ কি ক্ষমা করতে পারবে কিনা? নবী আমার বলে, ওগো তাহিয়া, আমি বলে দিলাম, আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ সবটুকু মাফ করে দেয়। তুমি এমন কি অন্যায় করেছো যে আমার আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করতে পারবে না? তাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমি হলাম জাহিলিয়াতের যুগের একজন লোক। আমার জীবনে এমন সন্তান আমি হত্যা করেছি। আমাদের যুগটা ছিল কন্যা সন্তান দুনিয়াতে আসলে তাকে হত্যা করে ফেলতে হবে, এমন একটা যুগ ছিল। তাহিয়াতুল কলবি বলে, নবী আমার জীবনে কতই অন্যায় করেছি, কত কন্যা সন্তান হত্যা করেছি, আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না। কিন্তু সব থেকে কষ্ট লাগে এটাই, আমার নিজ মেয়েটাকে আমি নিজের হাতে হত্যা করেছি। নবী গো, আমার জীবনে কেমন গুনাহ করেছি আপনি জানেননি, বলবনি আপনার কাছে। আমি আজকে এই জন্য আপনার কাছে কান্নাকাটি করি। আমি বাপ ছেড়ে আসলাম, এই জন্য কান্নাকাটি করি না। আপনার কোন সাহাবী আমাকে জোর করে কালেমা পড়াই নাই, এই জন্য আমি কান্নাকাটি করি নাই। আমি আজকে বুঝলাম, ইসলাম গ্রহণ করেছি। আমি এমন জীবনে গুনাহ করেছি, আমি জানি না আমার আল্লাহকে আমার গুনাহ কাটা মাফ করবে কিনা। ওগো নবীজি, আমি যখন আমার বিবির গর্ভের মধ্যে আমি 6 মাসের একটা বাচ্চা রেখে যাই, আমি আমার বিবিকে নসিহত করে যাই, আমি সফরের জন্য চলে যাচ্ছি, আজকে কিছু বছর কেটে যাবে, তোমার গর্ভে ধারণ যে সন্তানটা যদি ছেলে হয়, যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে হত্যা করে ফেলবে। নবী গো, আমি নসিহত করে চলে গেলাম। আমি যখন কিছুদিন পর আসলাম, আয়েশা দেখি আমার ঘরের মধ্যে একটা পুটপুটি কন্যা সন্তান। আমি যখন ঘরের মধ্যে আসলাম, এমন একটা বাচ্চা, আমি 6 থেকে 7 বছর পরে যখন আমি সফর করে আসলাম, আসার পরে আমার ঘরের মধ্যে সন্তান, কন্যা সন্তানটাকে দেখতে পেলাম। কন্যা সন্তানটা বাবা বলে যখন ডাক দিছে, অন্তরটা আমার ভরে গেছে গো নবী। কিন্তু জাহিলিয়াতের যুগ ছিল, কন্যা সন্তান দুনিয়াতে রাখা যাবে না। আমার বিবি কন্যা সন্তানটাকে লুকাতো অবস্থায় লুকাইয়া লালিত পালিত করেছেন, এমন ভাবে তাকে বাহিরে বার করতে দেন নাই, ঘরের ভিতরে রেখে লালিত পালিত করে 7 বছর মেয়েটা বড় করেছে। নবী গো আমার, আমি যখন সফর করে আসলাম, বিবিকে জিজ্ঞেস করলাম, বিবি সন্তানকে, বিবির চোখ দিয়ে পানি পড়ে আর বলে, স্বামী, কোনদিন আমি আপনার কাছে কোনো আবদার করি না, আজকে আমি একটা জিনিস আবদার করব, আবদারটা রাখবেন কিনা? আমার বিবিকে বললাম, বিবি কি আবদার করতে চাও বলো, আমি আবদার রাখবো। নবী আমার বিবি চোখ দিয়ে পানি পড়ে কান্না করে বলে, স্বামী, আপনি নসিহত করেছিলেন যদি গর্ভে ধারণী আমার যে সন্তানটা গর্ভে ধারণ করেছিলাম ছেলে সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখার জন্য, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে হত্যা করে দেওয়ার জন্য। ওগো স্বামী, আমার আজকে কন্যা সন্তান হয়েছে, 7 বছর আগে কন্যা সন্তান হয়েছে। আপনার সামনে যে বাচ্চাটা এসেছে সে হলো আপনার মেয়ে, কন্যা সন্তান, আমি তাকে হত্যা করতে পারি না।
ওগো স্বামী বলেন, তো আমি তো 10 মাস পর্যন্ত আমি গর্ভে ধারণ করেছি, আমি কিভাবে তাকে হত্যা করব? তাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমি যখন আমার স্ত্রীর আবদারটা রাখলাম, কিন্তু আমি যখন মানুষের নিকট বলতে শুরু করলো তাহিয়ার করে কন্যা সন্তান এসেছে, তাহিয়া জীবনে কত কন্যা সন্তান মেরেছে, আজকে তাহিয়ার করে কন্যা সন্তান জন্য গ্রহণ করেছে, এই জন্য তাহিয়া কি করে না? এই জন্য তাহিয়া তার কন্যা সন্তানকে হত্যা করে না। আমি রাস্তাঘাটে বের হই, মানুষ আমাকে নিয়ে নিন্দাইতে থাকে, মানুষ আমাকে বলা বলি করতে শুরু করে। ওগো তাহিয়া, তুমি জীবনে কত কন্যা সন্তান করেছো, হত্যা করেছো? তুমি জানো না এই সমাজের মধ্যে কন্যা সন্তান বরদাস্ত করা হয় না, এই কন্যা সন্তান গ্রহণ করা হয় না, হত্যা করতে হবে। তাহিয়াতুল কলবি বলে, নবী গো, কিছুদিন যাওয়ার পর আমি আর এমন অসম্মানী হলাম, কন্যা সন্তানটাকে আমি সিদ্ধান্ত নিয়েছি আর দুনিয়াতে রাখবো না। বিবি আমাকে, আমি যখন বিবিকে বললাম, ওগো বিবি, অনেকদিন পর আসলাম, আমার সন্তান কন্যা সন্তানকে সাজায়া দাও, আমি তার নানার বাড়িতে নিয়ে যাব। বিবি আনন্দিত হয়ে কন্যা সন্তানটাকে সাজাইয়া দিলেন। কন্যা সন্তানটাকে নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা হলেন। এক পর্যায়ে যাইতে যাইতে যখন ভিন্ন রাস্তা দিয়ে যাই, কন্যা সন্তান ডাক দিয়ে বলি, বাবা, আমি বহুবার আমার নানার বাড়িতে গিয়েছি, কিন্তু এই রাস্তা দিয়ে আমি কোনো সময় যাই নাই, রাস্তা এটা না, তুমি ভুল করে ফেলেছো। তারপরেও কন্যা সন্তানটা বুঝতে পারে নাই, বাবা আমাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। নবী আমার সন্তানটাকে নিয়ে আমি এক পর্যায়ে যখন জঙ্গলের দিকে রওনা হলাম, নবী গো, আমি এমন একটা স্থানের ভিতরে নিলাম, নেওয়ার পরে গর্তকরণ করতে শুরু করলাম। কন্যা সন্তানটা আমার পাশে দাঁড়াইয়া নবী আমাকে বলা বলি বলতে শুরু করলো, ওগো বাবা, এত রৌদ্রের মধ্যে তুমি কেন গর্তকরণ করো গো বাবা? বাবা, তুমি কেন গর্তকরণ করো? সন্তানটা আমার বুঝতে পারে নাই, তাকে হত্যা করে ফেলবো। শরীরের গামগুলা মুছে দিচ্ছে, মেয়ে সন্তানটা আমার গামগুলা মুছে দিচ্ছে, এরপরেও কন্যা সন্তানটা বুঝতে পারে না। নবী আমার এক পর্যায়ে যখন আমার মেয়ের হাতগুলো আমি পিছন দিয়ে বেঁধে ফেললাম, মেয়েটা চিৎকার মারে বলে, বাবা, আমি এখন বুঝতে পেরেছি কেন তুমি গর্তকরণ করলি। আমার মা বলেছিল সমাজের মধ্যে কন্যা সন্তান রাখা যায় না। তুমি বাবা জীবনে কত কন্যা সন্তান হত্যা করেছিলে, আমার মা সব বলেছে, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি গো বাবা, তুমি আমাকে দুনিয়াতে রাখবে না। বাবা, আমার দুইটি চোখ যেই দিকে যায় আমি চলে যাব, আমাকে হত্যা করো না গো বাবা, আমাকে হত্যা করো না। নবী আমার মেয়েটা এমন ভাবে অনুদর করছে, আমি তারপরও আমার মনটা গলে না। নবী আমার মেয়েটাকে হাত পা বেঁধে আমি গর্তের মধ্যে রেখে দিলাম। গর্তের মধ্যে জীবিত অবস্থায় আমি যখন তাকে বালু দিয়ে চাপা দিলাম, মেয়েটা আওয়াজ করি, বাবা আমাকে মাইলেন না গো বাবা। আমি যখন বাড়ির দিকে রওনা হলাম, বাড়ির মধ্যে যখন আমি গেলাম, যাওয়ার পরে আমার বিবি বুঝতে দেরি করেন নাই, তরতর করে কাঁপতে শুরু করলো, কান্নাকাটি করতে শুরু করলো, স্বামী আমার মেয়ে কোথায়? আমি নবী কোনো জবাব দিতে পারি না, আমার স্ত্রী এমন ভাবে কান্না করতে শুরু করলো, কবিতরের মতো কাঁপতে থাকলো। এরপরে নবী গো, আমি যখন রাত্রে বেলা ঘুমাই, ঘুমের মধ্যেও মেয়েটা আমাকে বলে, বাবা মাইরেন না। আমি এমন ভাবে অন্যায় করেছি, আমার নিজ সন্তানকে পর্যন্ত আমি জীবিত কবর দিয়েছি। নবী গো, আমার আল্লাহ কি এত গুনাহ করার পরেও আমি তাহিয়াতে কবুল করবে কিনা জানি না, আমি তাহিয়া কি ক্ষমা করবে কিনা নবী, এই জন্য আমি কান্নাকাটি করি। নবী আমার সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা কে কোথায় আছে, সবাই একত্রিত হও। আজ থেকে তাহিয়ার জীবনে যা গুনাহ করেছে সব গুনার থেকে তওবা করেছে, ইসলাম গ্রহণ করেছে।
আমার আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভয় করে চোখের পানি পেলে চোখের পানি নাকের আগায় আসতে আসতে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ কাটা মাফ করে দেই।